my channel English with Sushanto sir. তোমাদের রিকোয়েস্টে ইংরেজির উপর আরো একটি স্কোরিং পার্ট নিয়ে আসলাম। দিস ইজ স্পেশাল ব্ল্যাঙ্কস। আপকামিং যে কোনো এক্সামে সেই ইংরেজিতে 10 থাক বা 30 থাক বা 25 থাক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তো যাই হোক, স্ক্রিনশট নেওয়ার জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাসটা শুরু করি। নাম্বার 1, দ্য স্ক্রিপ্ট ওয়াজ রিটেন। স্ক্রিপ্ট নাটকের, থিয়েটারের, যাত্রার বা কোনো মুভির যেটা দেখে দেখে তোমরা মুখস্থ করো তাকে বলে স্ক্রিপ্ট। তাহলে দ্য স্ক্রিপ্ট ওয়াজ রিটেন ড্যাশ ব্ল্যাক ইঙ্ক। ব্ল্যাঙ্কসের ডান দিকে যদি আমার ইঙ্ক বা কালি বলা থাকে তাহলে আমার আনসার আসবে কিন্তু ইন। আর যদি কোনো বস্তু বলা থাকে তাহলে আসবে আনসার উইথ। আর যদি পারসন বলা থাকে তাহলে আসবে বাই। নেক্সট, রতন ড্যাশ অ্যাসলিপ হোয়েন হি ওয়াজ ড্রাইভিং। সেন্স হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস দেখতে পাচ্ছ। তাহলে এখানে পাস্টের অপশন আমি খুঁজবো। পাস্টের অপশন হবে আমার ফেল। ফলের পাস্ট ফর্ম ফেল। এমনি ফল আর ফলস বাদ চলে যাবে। ফলেন হচ্ছে পারফেক্ট টেন্সে, তার আগে হ্যাভ হ্যাজ অ্যাড থাকতে হবে, এখানে নেই, তাহলে ওটার কোনো গল্পও নাই, তাহলে আনসার হবে ফেল। নাম্বার 3, দিস মেডিসিনস আর ড্যাশ ফর কিউরিং কোল্ড। মানে নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে এইখানে মেডিসিনস এর সাথে সঠিক আনসার আসবে হচ্ছে ইফেক্টিভ। এই ওষুধগুলো সর্দি কাশি বা ঠান্ডা থেকে কিওর করার জন্য খুবই ইফেক্টিভ বা কার্যকরী। এখানে ইউজফুল বা ইম্পর্টেন্ট হবে না, ফিউটাইল সবার আগে বাদ চলে যাবে, বাংলা মানে তুচ্ছ। নাম্বার 4, ইফ ড্যাশ আই ড্যাশ আ ডক্টর কমা আই উড সার্ভ দ্য পোর। আমি গরিবদের জন্য কি করব? গরিবদের জন্য আমি পরিষেবা দিতে পারি বা গরিবদের কাজ করতে পারি। তাহলে যদি তোমার আকাঙ্ক্ষাটা তীব্র হয়, যেটা সম্পূর্ণ হওয়া সম্ভব হতেও পারে, নাও হতে পারে, তখন আমি আনসার কি করব? সাবজেক্ট আমার যাই হোক না কেন আমি এখানে ওয়ার বসিয়ে দেব আনসার। ঠিক আছে? সবার আগে ওয়াজ, এম তো এমনি আসে না, আর হ্যাডের কোনো মানে হয় না এখানে। নাম্বার 5, দ্য ক্যাপ্টেন ওয়াজ নট কনফিডেন্ট। কনফিডেন্টের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অফ হবে। এটা আর অন্যগুলো বলে লাভ নাই, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কনফিডেন্ট অফ, আত্মবিশ্বাসী। নাম্বার 6, হি হ্যাজ নো স্পেশাল লাইকিং। তার বিশেষ কোনো পছন্দ নেই বা ঝোঁক নেই। ডান দিকে ম্যাথ বলা আছে, যে কোনো সাবজেক্ট হতে পারে। লাইকিং এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট আসবে ফর। ঠিক আছে? লাইকিং ফর, এইভাবে মুখস্থ করো। নাম্বার 7, দেয়ার ইজ নট ড্যাশ ওয়াটার ইন দ্য গ্লাস। ওয়াটার আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউন এখানে কি বসবে? মাছ বসবে, MUCH। ঠিক আছে? বাদ বাকিগুলো প্রিভিয়াস ক্লাসে বোঝানো হয়েছে, লিটিল, ফিউ, মোর ইত্যাদি। নেক্সট, এই দেখো, হি হ্যাজ বিন ইনভাইটেড। ডাইরেক্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে। ইনভাইটেড এর সাথে আসবে কিন্তু টু। তোমরা হয়তো ভুল করে অনেকে ইন করে দিতে পারো, তাহলে টু আসবে। নাম্বার 9, হ্যাভ ইউ গট দ্য ড্যাশ এডিশন অফ দ্য বুক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি কি এই বইটির ড্যাশ এডিশনটা পেয়েছো? তাহলে এখানে কোনটা আসবে? লেট মানে বিলম্ব, লেটলি মানে সম্প্রতি, লেটার মানে পরবর্তী সময়ে। তাহলে এখানে আনসার হবে লেটেস্ট, মানে যেটাকে তোমরা নতুন বলো, লেটেস্ট এডিশন, নতুন সংস্করণ, নবতম সংস্করণ যেটা বলি আমরা। নাম্বার 10, এটা একটা দেখো, টেন্স রিলেটেড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য সান ড্যাশ অ্যাট 6 ইন দ্য মর্নিং। তার মানে এখানে এম হবে, লিখলাম না, ইচ্ছা করে বুঝে নেবে। রাইজ, রোজ, রাইজেন, ইজ রাইজেন। তাহলে কোনটা আমার এখানে আনসার আসবে? দেখো, যদি তুমি রাইজ লেখো, দ্য সান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে না। ঠিক আছে? রাইজেন V3 তে, তার আগে হ্যাভ হ্যাজ অ্যাড নেই, তাহলে রাইজেনও হলো না। ইজ রাইজেন এটা প্যাসিভ, সূর্যকে ওঠানো হয় কারো দ্বারা, এটা মিনিং আসে না। তাহলে পরে রইল কি আমার? রোজ। রাইজের পাস্ট ফর্ম হবে রোজ। মানে সকালবেলা 6টার সময় সূর্য উদিত হয়েছিল। এক এক দিন এক এক রকম, 6টা 5, 6টা 10, কোনো সময় 5:30। ঠিক আছে? তো এখানে সেন্স বোঝাচ্ছে পাস্ট টেন্সে। হ্যাঁ, যদি আমার রাইজেস হতো
মানে এখানে অপশন থাকতো তাহলে আমি কিন্তু রাইজেসই নিতাম, যেহেতু নেই সেহেতু আমাকে রোজই নিতে হবে। দেখ সম্পূর্ণ ক্লাসটা বাংলায় বোঝালাম, তো প্রত্যেকের কাছে লাইক সাবস্ক্রাইব অবশ্যই আশা করতে পারি। তো ক্লাস শেষ করলাম, হ্যাভ এ গুড ডে।